আজকে আলোচনা করব মেষ রাশি নিয়ে। এই সপ্তাহে মেষ রাশি কেমন যাবে, অর্থাৎ 2 আগস্ট পর্যন্ত। আপনি হয়তো অনেকটা ডেভেলপ করে নিয়েছেন, অনেক কিছু অপ্রাপ্তি প্রাপ্তিযোগ হয়েছে আপনার আগের সপ্তাহটা। আবার এই সপ্তাহটা আপনার জন্য অনেক কিছু অপেক্ষা করে আছে। কোন দিকটা আপনার ডেভেলপ আসবে? যদি আপনি চাকরি করেন, যদি আপনি ব্যবসা কিছু নতুন শুরু করতে চাইছেন, আপনি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হচ্ছেন বা যুক্ত হতে চাইছেন, বা আপনি অনলাইনে কোনো ব্যবসা করেন, তাহলে আপনার জন্য কি বেটার কিছু অপেক্ষা নিশ্চয়ই করে আছে। আপনি তার জন্য কি করতে হবে? অধীর আগ্রহে রয়েছেন, প্রোগ্রামটা ভালো করে শুনতে হবে আপনাকে। বা আপনি প্রেম করছেন, রিলেশনে কোনো জড়িয়ে আছেন, প্রেমের যারা একটু চাপানুতোর মধ্যে চলছে, বা কেউ তৃতীয় ব্যক্তিকে আপনার রিলেশনটা নষ্ট করতে চাইছে, আপনি দ্বিধাগ্রস্ত হয়ে যাচ্ছেন, এই জায়গাগুলো অবশ্যই আপনি ভালো করে জানতে হবে। হেলথ আপনার কেমন থাকবে, কারণ আপনার 7.5 ব্যাপার একটা রয়েছে। আপনার রাশির অধিপতি এই সপ্তাহে একদম শেষ দিকে, 2 আগস্ট, তার 3rd হাউসে আপনার গমন করছে, আপনার 3rd হাউসে, অর্থাৎ পরাক্রম। মিথুন রাশি হচ্ছে মঙ্গলের জন্য কিছুটা হলো নেগেটিভ, পুরো নেগেটিভ নয়। আপনার জন্য কি অপেক্ষা করে, চলুন তো একটু ডিটেল আলোচনা করি। তাহলে প্রোগ্রামটা আপনি ভালো করে মন দিয়ে শুনতে, একান্তে শুনতে হবে। নমস্কার, আজকে আলোচনা করব জুলাই মাসে লাস্ট সপ্তাহ, জুলাই মাসের লাস্ট উইক টু আগস্টের ফার্স্ট উইক। এর মধ্যে একাধিক গ্রহ তার সিচুয়েশন কিন্তু চেঞ্জ করবে এই সময়ের মধ্যে। আপনাদেরকে আমি মাসিক রাশি বলতে অবশ্যই দেবো আগস্ট মাসের, কিন্তু এমনভাবে সপ্তাহটা পড়েছে যে আগস্ট মাসের প্রথম 2 দিন কিন্তু সপ্তাহের মধ্যে ঢুকে যাচ্ছে, তো সেটা তো আলোচনার মধ্যে থাকবেই। এই সপ্তাহে মেজর গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করে। কোন গ্রহ চেঞ্জ করবে? শনি। শনি মীন রাশিতে বক্রি হবে 27 তারিখ। 27 তারিখ মীন রাশিতে শনিদেব বক্রি হবে। 28 জুলাই শুক্র পূর্ব ফাল্গুনী নক্ষত্র থেকে বেরিয়ে উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। তাহলে অলরেডি দুটো বলে দিলাম। 1 আগস্ট আবার শুক্র 1 আগস্ট সিংহ রাশি থেকে বেরিয়ে কেতুর সাথে জুতি ছেড়ে নিচস্থ রাশি কন্যা রাশিতে প্রবেশ করে 1 আগস্ট। অর্থাৎ শুক্র কন্যা রাশিতে নিচস্থ, এটা কম বেশি আমরা অ্যাস্ট্রোলজি ঘাটি তা জানি। এবং 1 আগস্ট রাহু নক্ষত্র পরিবর্তন করবে। কোথায় যাবে? ধনিষ্ঠা নক্ষত্র। এই নিয়ে আপনাদের কাছে আলোচনা আমি করেছি। ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র, মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে। অর্থাৎ এই যে শুক্র শনি রাহু হয়ে গেল, এরপরে আরো দুটো গ্রহ আছে। এরপরেও 2 আগস্ট মঙ্গল তার বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। তাহলে একাধিক গ্রহ তার সিচুয়েশন কিন্তু চেঞ্জ করলো, একাধিক গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করে নিল এই সপ্তাহে। সুতরাং 12 রাশির ক্ষেত্রে কিন্তু মানে ভিন্ন ধরনের এফেক্ট কিন্তু পড়বে। সুতরাং আপনার ক্ষেত্রে কি এফেক্ট পড়বে? এতগুলো গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, যাদের আর্থিক জায়গাটা ডিস্টার্ব চলছিল, যারা রীতিমতো একটা চাপের মধ্যে ছিলেন বা অনেকটা রিকভারি করতে পেরেছেন। কোনো স্টুডেন্টদের পরীক্ষা শুরু হচ্ছে, কোনো স্টুডেন্ট যারা একাডেমিক কোয়ালিফিকেশনের মধ্যে, অর্থাৎ মাধ্যমিক লেভেলে যারা পড়াশোনা করছেন, তাদের অনেকের পরীক্ষাও শুরু হচ্ছে। তাদের সপ্তাহটা কেমন যাবে? অর্থাৎ 1 তারিখ থেকে 2 তারিখে তো অনেক পরীক্ষা শুরু হবে। পরের সপ্তাহে আরো বেশি পরীক্ষা থাকবে, 3 তারিখ থেকে অনেকে, 1 তারিখ 2 তারিখ থেকে অনেকের পরীক্ষা শুরু হবে। এরপর রয়েছে আপনার মনে করেন অনেকে বাইরে যাওয়ার প্ল্যান করছিলেন, সপ্তাহের শেষের দিকটা আপনার জন্য কি ভালো হবে? এগুলো তো আপনি অবশ্যই অধীর আগ্রহে জানার জন্য বসে আছেন। অনেকেই বলছেন আপনার প্রেডিকশন মানে 100-এ 100% মেলে। তার জন্য এত কাজের মধ্যেও আপনাদের কাছে কিন্তু ছুটে আসে এই প্রেডিকশন বা প্রোগ্রামটা দেওয়ার জন্য। সুতরাং আপনাদের একটাবারই বলবো, আমার এই প্রোগ্রামটা ভালো করে উপভোগ করার জন্য আপনার প্রোগ্রামটা ভালো করে শুনতে হবে, স্কিপ করে চলে গেলে হবে না। সবার জন্য বলছি, নট ফর ইউ, আপনাদের সবার জন্য বলছি। আমার 12 রাশি
প্রত্যেকের জন্য এই সপ্তাহটা ভালো মন্দ মিশিয়েই থাকবে। আপনার জন্য কি অপেক্ষা করে আছে, কোন দিকে আপনার ডেভেলপ আসবে, কোন দিকে বাধা, কোন দিকে সতর্কতা, কোন দিকে উন্নতি, তার জন্য চলুন আলোচনাটি ডিটেলে করে নি। মেষ রাশি, মেষ রাশির এই সপ্তাহে আপনার জন্য মনের মতো সফলতা আসছে, তাহলে আপনার মনটা ভরে গেল। আপনি দীর্ঘদিন ধরে চাকরি করছিলেন, আপনি চাকরি যায় সে ডেভেলপ আসছিল না, এই সপ্তাহে কিন্তু সেরকম কোনো গুড নিউজ আপনি চাকরি যায় পেতে পারেন। বা যেখানে আপনি পরীক্ষা দিয়েছিলেন সেখান থেকে আপনার হঠাৎ কোনো গুড নিউজ আসতে পারে। এবং ব্যবসা করছিলেন, ব্যবসাটা আপনার প্রেফারে থাকবে, আপনি অনলাইন ব্যবসা করেন, অনলাইন ট্রানজাকশন করেন, দেখবেন হঠাৎ কোনো বড় অর্ডার আসতে পারে। উপেক্ষা করবেন না, ইগনোর করবেন না। আর আপনাকে একটা কথা বলবো, মেষ রাশির লোককে মাথা ঠান্ডা করে ঠান্ডা মাথায় স্টেপ নিয়ে ডিসিশন নেবেন, ঠান্ডা মাথায় হঠকারী সিদ্ধান্ত নেবেন না, আর্থিক ব্যাপারে বিশেষ করে। কাজের জায়গায় সিনিয়র এবং জুনিয়র উভয়েরই হেল্প পাবেন, আপনি সুখ সুবিধা পাবেন। সিনিয়র আপনার জন্য চিন্তা করবে। আপনি মানে সম্পত্তি নিয়ে যে প্রবলেম চলছিল আপনার ফ্যামিলিতে, সেই সম্পত্তি নিয়ে প্রবলেম কিন্তু মিটে যাবে এবং আপনি একসাথে বসার প্ল্যান করে ডিসকাশন করবেন। আপনি যদি এই সপ্তাহে আপনি কোনো রাজনীতিবিদ হন, এই সপ্তাহে আপনার কিন্তু সমাজে আপনার মান সম্মান প্রতিপত্তি বাড়বে এবং আপনার কিন্তু এই সপ্তাহের মধ্যভাগে কোথাও ঘুরতে যাবেন বা ঘুরতে যাওয়ার প্ল্যান করবেন। মনটা বেশ আপনার বেশ ফ্রেশ থাকবে, মানে মনে একটা রং লাগবে, যাকে মনে একটা রং লাগবে। এবং অধিকাংশ সময় আপনি বন্ধু বান্ধব আপনজনের সাথে অনেকটাই সময় কাটাবেন, বেশ ফ্রেশ মুডে থাকবেন, খুশিতে থাকবেন, হাসি খুশিতে থাকবেন। হঠাৎ কোনো প্রাপ্তি, হঠাৎ কোনো যোগাযোগ। দীর্ঘ সময় ধরে ব্যবসায় যে আপনার ডিল আটকে ছিল, দীর্ঘ সময় ধরে ব্যবসায় কোনো বড় ডিল আপনার আটকে ছিল, এই সপ্তাহে কিন্তু সেরকম হতে বড় কোনো প্রাপ্তিযোগ আপনার হতে পারে। এই সপ্তাহে আপনার সপ্তাহের শেষ অবধি আপনার কিন্তু ডেভেলপ দেখা যাচ্ছে। ব্যবসায় আপনার বা ব্যবসা সূত্রে আপনার ট্রাভেলের যোগ রয়েছে, যারা মানে একটু ঘুরে ব্যবসা করেন বা এরকম কোনো ব্যবসাতে আপনি জড়িয়ে আছেন, এই সাথে কিন্তু আপনার ব্যবসা সূত্রে ট্রাভেল করতে হবে, ডেভেলপ হবে। এবং আপনি যে প্ল্যান করছেন, প্ল্যানটা আপনার সাকসেস হবে, কিন্তু প্ল্যানটা কাউকে শেয়ার করবেন না, গোপনীয়তা রাখবেন। মনটা বেশ প্রসন্ন থাকবে। বিদ্যার্থী যারা আছেন তাদের কিন্তু আপনার প্রেফারে থাকবে, আপনার মনটা পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারবেন। যারা আপনার কম্পিটিটিভ এক্সাম দিয়ে সেখানে সাকসেস পান, বা এই সপ্তাহে যে আপনার পরীক্ষা থেকে থাকে, যারা একাডেমিক কোয়ালিফিকেশনের মধ্যে আছেন, তাদেরও সাকসেস হয়েছে। প্রেমের যাটা ডেভেলপ, প্রেমের যাটা আপনার যথেষ্ট মাখো হবে, একসাথে অনেকটা সময় কাটাবেন, কেনাকাটি করবেন, খাওয়া দাওয়া করবেন, বিবাহিত জীবনটা আপনার যথেষ্ট সুখময়। অর্থাৎ মেষ রাশির কিন্তু এই সপ্তাহটা বেশ সুখের দেখা যাচ্ছে। প্রপার ইউটিলাইজ করুন সব দিক দিয়ে। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ের যোগাযোগ আসবে। প্রেমিক বা প্রেমিকার সাথে অনেকটা সময় কাটাবেন, উভয়ের মধ্যে একটা বন্ডিং ভালো হবে, মনের জায়গাটা তৈরি হবে, খুব ক্লোজ হবেন আপনার, বিবাহিত লাইফটা আপনার ক্লোজ হবে। এবং যদি আপনি দেখছেন একটু আপনার কোনো ডিস্টার্ব হচ্ছে, যদি আপনি অ্যাস্ট্রি মনে করেন বিশ্বাসযোগ্য, তন্ত্রটা বিশ্বাসযোগ্য, কারোর কাছে একটু দেখিয়ে নিন, হাতটা দেখিয়ে নিন, ফেসটা রিড করিয়ে নিন, হরোস্কোপটা দেখিয়ে নিন যদি থাকে আপনার। আপনি যে কালচারের মানুষ হন, কালচার মিনস যে ধর্মের, আপনি বাইরে থাকুন, আপনার আসতে হবে না, আপনি অনলাইনে করে নিন, আপনি রেজাল্টটা পাবেন। এবং যদি তার কাছ থেকে কোনো প্রতিকারের প্রয়োজন, অবশ্যই নিন। আমার কাছে আমি সবাইকে প্রতিকার দিই না, এটা কিন্তু মাথায় রাখবেন। যদি দেখি প্রতিকারটা নিয়ে আপনার প্রয়োজন আছে বা কাজে লাগবে, তাহলে আমি প্রতিকারটা দেবো। আপনার কোথায় রোগটা আগে ধরতে হবে, ওই প্রেডিকশনটা দিয়ে লাভ নেই। প্রেডিকশনটা দিয়ে আপনার রোগটা ধরে, রোগটার যদি আপনার নিরাময় করা যায়, আমি সেই রাস্তাটায় হাঁটি। এটা হচ্ছে আমার এতদিনের সার্থকতা। যদি মনে হয় যোগাযোগ করতে পারেন 8910733325, 9433960106। আপনাকে আমি চেষ্টা করব আমার যথাসাধ্য সাহায্য করা বা সাপোর্ট দেওয়ার, অবশ্যই যেটা রেমুনারেশন বেস করে। ভালো থাকবেন, নমস্কার।